আনন্দ কাকে বলা হয়? পৃথিবীতে আমরা দেখবেন প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জীব, আমরা যার যার মতো করে নিজেদের মতো করে পৃথক পৃথক ভাবে আমরা আনন্দ উপভোগ করি। সবার আনন্দ পাওয়ার ধরন কিন্তু একরকম নয়। কেউ দেখবেন টিভি দেখে আনন্দ পায়, কেউ তাস খেলে আনন্দ পায়, কেউ মদ্যপান করে আনন্দ পায়। কিন্তু এই আনন্দ কি প্রকৃত আনন্দ? বলে প্রকৃত আনন্দ কাকে বলে? শাস্ত্রে বলা হলো যে আনন্দ অপরের নিরানন্দের কারণ হয়, সেটা হলো প্রকৃত আনন্দ। মানে আমি আনন্দ করব, কিন্তু আমার আনন্দের কারণে অন্য কেউ যেন দুঃখ না। তাহলে এই যে টিভি দেখে আমরা আনন্দ পাচ্ছি, টিভিতে কি দেখছি? দিন রাত দেখবেন ওই বাংলা চ্যানেলগুলোতে বাংলা সিরিয়াল, আর সেখানে দেখবেন দিন রাত শুধু শাশুড়ি আর বৌমা ঝগড়া করছে। আর তাই দেখে বৌমা যদি শাশুড়ির উপরে অ্যাপ্লাই করছে, তাহলে দেখুন বৌমার কারণে শাশুড়ি দুঃখ পাচ্ছে। আবার শাশুড়ি যদি বৌমার উপরে অ্যাপ্লাই করছে, তাহলে শাশুড়ির কারণে বৌমা দুঃখ পাচ্ছে। তাহলে একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটা কিন্তু প্রকৃত আনন্দ নয়। আবার কেউ তাস খেলে আনন্দ পায়, নিজে তাস খেলে আনন্দ করতে গিয়ে ওদিকে সংসার চলে যাচ্ছে, দিন রাত দিনের সঙ্গে ঝগড়া যায়। তাহলে দেখুন একজন আনন্দ পেতে গিয়ে আর একজনকে দুঃখ দিচ্ছে, এটাও কিন্তু প্রকৃত আনন্দ। আবার কেউ আমরা মদ্যপান করে আনন্দ পাই, নিজে মদ খেয়ে আনন্দ করতে গিয়ে রাস্তা দিয়ে হেলতে দুলতে যেতে যেতে ভদ্রলোকে কড়া ভাষায় দু চারটে গালি গালাজ দিলে আপনার আনন্দের চোটে দেখুন অন্য একজন দুঃখ দিয়ে বসে থাকে। তাহলে এটাও কিন্তু প্রকৃত আনন্দ। তাহলে প্রকৃত আনন্দ কোথায় আছে? এই দেখুন, আপনারা এসেছেন কীর্তন শুনতে, আমরা এসেছি কীর্তন গাই। আমরা কেউ কাউকে দুঃখ দিতে আসেনি, সবাই এসেছি আনন্দ পেতে। তাহলে কীর্তনে আছে প্রকৃত আনন্দ, আর সেই কীর্তনের পিতা হলেন আমার চৈতন্য মহাপ্রভু। তাই তিনি হলেন আনন্দের লীলাময় বিগ্রহ। হৃদয় গৌর হরি বল। তাহলে প্রথমেই বলা হলো আনন্দ লীলাময় বিগ্রহ। এরপরে বলছে দেখুন, হে মা দিব্য ছবি সুন্দর, হে মা মানে হেম যুক্ত আভ। হেম মানে সোনা, আভ মানে গায়ের বর্ণ। তার গায়ের বর্ণটা কেমন? না সোনার মত। দিব্য ছবি সুন্দর, দিব্য ছবি। এখানে ছবি মানে কিন্তু কোনো ফটো নয়, এখানে ছবি শব্দের অর্থ হলো অবয়ব। তাকে দেখতে কেমন? না দিব্য পুরুষের মতো। তাহলে কি কি পেলাম আমরা? না তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তার গায়ের রং সোনার মতো, তাকে দেখতে দিব্য পুরুষের মতো। কিন্তু প্রশ্ন হলো, এগুলো জেনে আমাদের লাভ? আমরা কেন তাকে প্রণাম করব? বলে কেন তিনি আনন্দের লীলাময় বিগ্রহ, তাতে আমাদের কি যায় আসে? আরে বাবা, তার গায়ের রংটা সোনার মতো, বলে তার জন্য প্রণাম করবো কেন? বলে কেন তিনি দেখতে দিব্য পুরুষের মতো, এর জন্য আমরা প্রণাম করবো কেন? প্রণাম পেতে গেলে তার লিগ্যাল রিজন চাই। আমরা তাকে প্রণাম করবো যার কাছ থেকে কিছু পেয়েছি। আমি তাকে যে আমরা সবাই জগৎবাসী প্রণাম করব, তার বিনিময়ে তিনি আমাদের কি দিয়েছে, এটা আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। বলে কেন আমরা তাকে প্রণাম করবো জানেন? কারণ তিনি আমাদের একটা মহামূল্যবান বস্তু দান করেছেন, যা এই জীবনে কেউ কখনো কোনোদিন কাউকে দেয়নি। কি সেই বস্তু? তস্মৈ মহাপ্রেম রস প্রদান। মহাপ্রেম, যার সন্ধান কেউ জানত না, সে অনর্পিত চিরাত করুণাবতীর্ণ কলম সমর্পয় তুমনাত উজ্জ্বল রসায়ন স্বভক্তি হরিপুরাট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে সুরত বসচিনন্দ। যা কোনোদিন অর্পণই করা হয় না, না অর্পিত অর্থাৎ অনর্পিত, সে অনর্পিত বস্তু করুণাবতীর্ণ কলম, করুণা করে কলিযুগে অবতীর্ণ হয়ে কলির জীবের জন্য নিয়ে এলেন। কি সেই বস্তু? সমর্পয় তুমনাত উজ্জ্বল রসায়ন স্বভক্তি স্বভাব। অর্থাৎ সোয়া মানে হলো নিজের, অর্থাৎ নিজের সম্পদ। নিজের সম্পদ দিলে কেউ কাউকে সচরাচর দিতে চায়। কি বাবা দেয়? আপনার লক্ষ লক্ষ টাকা থাকতে পারে, বিঘে বিঘে সম্পত্তি থাকতে পারে, আপনি লোককে দান করে দেবেন? তেমনি ভগবান কৃষ্ণের একটা স্বভাব আছে, এটা আমার কথা নয়, শাস্ত্রে বলা হলো যে কৃষ্ণ যদি ফিরে প্রভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি নয় ভক্তি, হয় রসিকার পায় তার রসিকার, ভক্তি মানে হলো ভোগ, আর মুক্তি মানে হলো মুক্তি। বলে কৃষ্ণ যদি ফিরে প্রভু ভক্তি মুক্তি দিয়া, প্রেম প্রভু নাহি দেন রাখেন লোকায়। কেউ যদি বলে প্রভু আমি সারা রাত থেকে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে আমার একতলা বাড়িটাকে দোতলা করে দাও, ভগবান বলেন বাবা
অল্পের উপর দিয়ে বেঁচে গেলাম বাবা, তোর 2 তালাক না 4 তালাক করে দেবো। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনবো, তুমি শুধু কৃপা করে আমার মেয়েটাকে ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও, ভগবান বলেন বেশ, কোনো চিন্তা নেই, তোর মেয়ে খুব ভালো জায়গায় বিয়ে দিয়ে দাও। আবার কেউ যদি বলে প্রভু আমি সারা রাত জেগে তোমার কীর্তন শুনছি, তুমি শুধু কৃপা করে এই মায়ার সংসার থেকে আমাকে মুক্তি পাইয়ে দাও, ভগবান বলে আরে বাপ রে বাপ। আবার এটাও চায়, আচ্ছা ঠিক আছে এটাও না হয় দিলাম, কিন্তু কেউ যদি বলে প্রভু আমি সারাটা জীবন তোমার নাম করব, তুমি শুধু কৃপা করে তোমার প্রেম বস্তু একবার আমাকে, ভগবান সাথে সাথে বলে দিলেন যে ওটা আমি তোমায় দিতেই পারবো না, কারণ ওটা আমার নিজের সম্পদ, আর ওটা আমি তুলে রেখে দিয়েছি আমার নিজের মানুষের। আমার নিজের মানুষ কারা? যারা বলেন বৃন্দাবনের ব্রজ গোপীগণ, যারা সর্বস্ব পরিত্যাগ করে আমার সুখকে নিজের সুখ করেছে। আমি কেবলমাত্র আমার নিজের সম্পদ থেকে আমি তাদের জন্য তুলে রেখে দিয়েছি, ওটা আমি তোমায় দিতে পারি। সেই ভগবান যখন গৌর হয়ে এলেন কলি জীবের মাঝ, যা এতদিন কেবলমাত্র কিশোরীর হৃদয় ভান্ডারে লুকানো ছিল, দেবতারা বাঞ্ছা করে যে ধন পায়নি, ইন্দ্র বাসনা করে পায়নি, ব্রহ্মা বাসনা করে পায়নি, সেইগুলোকে গোপনের ধন তসময় মহাপ্রেম রসপ্রদায়, অর্থাৎ সেই মহাপ্রেম যা পঞ্চম পুরুষার্থ প্রেম। এতদিন ভারতীয় দর্শন শুধুমাত্র 4টি স্তম্ভের উপরে দাঁড়িয়ে ছিল, কি কি? ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ। কিন্তু পঞ্চম পুরুষার্থ প্রেমের সন্ধান আমরা কি জানতাম না। এই প্রেম তাই বললেন যে তসময় মহাপ্রেম রসপ্রদায়, সেই মহাপ্রেম যিনি আমাদেরকে দান করেছেন, সেই চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে, সেই মহাপ্রভুকে আমরা প্রণাম করি। সেই মহাপ্রভুর চরণে প্রণাম জানিয়ে আমরা আস্বাদন করছি আমাদের বর্তমান আস্বাদিত বিষয়বস্তু শ্রীমতী রাধারানীর আক্ষেপ অনুরাগ, তদভাবাচিত গৌরচন্দ্রিকা। আগে আমরা একটু গৌরাঙ্গের কথা আস্বাদন করব, তারপরে আমরা গৌর অনুরাগের কথা আস্বাদন করে তারপরে আমরা বৃন্দাবনে গিয়ে রাধারানীর আক্ষেপ অনুরাগ আস্বাদন করব। একজন নদীয়ার নাগরিক অপর একজন নদীয়া নাগরিককে ডেকে বললে, জানিস আমি সাঁঝের বেলায় গিয়েছিলাম সুরধুনি অর্থাৎ গঙ্গায় জল ভরতে, আর গঙ্গায় জল ভরতে গিয়ে আমি অপরূপ গৌরাঙ্গ রূপলাবণ্যে নয়ন দিয়ে ঘরে এসেছি, আর যে গৌর রূপলাবণ্যে নয়ন দিয়েছি অমনি গৌর রূপের অনুরাগ ভুজঙ্গময় এমন করে দংশন করেছে যে বিষে আমার অঙ্গ এখন জর্জরিত। ওই গৌর রূপে নয়ন দেওয়া মাত্র আমার অবস্থাটা কি হয়েছে জানিস? বারবার আমার কেবল মনে হচ্ছে আমি গৌর রতন করে যত আমি রাখব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে দশা, আমি গৌর বরণ করে যত রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে যাশা দে, আমি গৌর বরণ করে যত আমি রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ করব ভূষণ যেখানে দশা, আমি গৌর বরণ করে যত রাখিব হিয়ার মাঝে, গৌর বরণ করে
সর্বভূষণ যেখানে যা সাজে আবার গৌর বন ফুলের ঝাপা আমি নতুন বাঁধব চুলে আহা গৌর বনে গরব করে পথে যাব চলে আমি দূর বলে গনবে করে পথে যাব চলে আমি গৌর বলে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব আমি গৌর বলে বেড়াইব আহা নদীয়ার পথে পথে আমি গৌর বলে বেড়াইব ওই নদী পথে পথে আমি গৌর বলে বেড়াইব আবার গৌর বরণ গরুছন গৌর লিখব তাই গৌর বলে জীবন যৌবন আমি সপে দেব গৌর বলে জীবন যৌবন সপে দেব পায়। ওই চরণ সপে দেব আমি ওই চরণে সপে দেব আমার দেহ মন প্রাণ জীবন আমি ওই চরণ সপে দেব আমার জীবন যৌবন দেখো মন প্রাণ ওই চরণে সপে দেব আমার দেহ মন প্রাণ জীবন ওই চরণে সপে দেব আমার দেহ মন প্রাণ জীবন যৌবন ওই চরণে সপে দেব আবার আমার কুলের মূল পারি ভাসাব গঙ্গার জলে লাজের আগুন দিয়া বেড়াবো বলে আমার লাজের মুখে আগুন দিয়া বেড়াবো তাই তোমরা বলছো কি গোরা রূপে আমার সকলই গেল ভেসে তখন লোচন বলে কুতূহলে দেখব বসে দর্শনে লোচনে বলে কৌতূহলে দেখিব বসে বসে আমার কেবা গেল আর কেবা আছে আমার কেবা গেল না কেবা আছে গৌর ভালো বেসেছি বলে কেবা গেল আর কেবা আছে আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারায় আমায় ভালোবাসে আমি গৌর ভালো বেসেছি বলে দেখবো কারায় আমায় ভালোবাসে আমি গৌর ভালো বেসেছি বলে গানায় আমার ভালো গৌর ভালো বেসেছি বলে গানায় আমার ভালো আমি গৌর ভালো বেসেছি বলে গানায় আমার ভালো আমাকে মা গেল না কে আছে তাই গৌরূপে নয়ন দিয়ে আমার জাত কুল জীবন যৌবন ধর্ম কর্ম নিজের মধ্যে যা ছিল
আমি সব ওই চরণে রূপে দিয়েছি। ওই রূপের অনুরাগ ভুজঙ্গ আমাকে দংশন করেছে। এখন বিষে আমার অঙ্গ জর্জরিত, আমি আর শুনতে পাচ্ছি না। তাই গৌর 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 বলে আমি দিন রাত শুধু কেঁদে বেড়াচ্ছি। মহাজন বললেন, বাবা তার দশই রকমের হয়। যে একবার গৌর রূপে নয়ন দেয় তার আর বাহ্যিক জ্ঞান থাকে না। সেই গৌর চরণে আত্মনিবেদন করে সারা জীবন ওই গৌর গৌর বলে তাকে কাটতে। তার প্রমাণ আজও বিদ্যমান। নবদ্বীপে দয়ার ঘাট বলে একটি ঘাট আছে, আপনারা নাম শুনেছেন নিশ্চয়। এই দয়ার ঘাটে এক ধোপা প্রত্যেকদিন নিয়ম করে কাপড় কাচতে। সেদিনও কাপড় কাচতে এসেছে। আর গৌর সুন্দর ওই গঙ্গার ঘাট দিয়ে, ওই পথ দিয়ে হরিনাম গাইতে গাইতে চলেছে। হঠাৎ যেতে যেতে ওই ঘাটে যেই এসেছে, দেখছে এক ধোপা এক মনে কাপড় কাচ্ছে। গৌর হরি থমকে যাবে, আহারে ধোপা কি নিষ্ঠা খুব করবে। তাই ধোপার পেছনে দাঁড়িয়ে আমার মহাপ্রভু দুটি বাহু উত্তোলন করে বললেন, ধোপা হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ধোপা মনে মনে চিন্তা করছে যে আজকাল নবদ্বীপে এত ভিখারির উৎপাত বেড়েছে। দেখুন, নবদ্বীপের ঘাটে, গঙ্গার ঘাটে কাপড় কাচতে এসেছি, কাজ করতে এসেছি, এখানেও ছাড় নেই রে বাবা, এখানে ভিখারি এসে জ্বালাচ্ছে। তাই ধোপা কোনো দিকে না তাকিয়ে সে এক মনে কাপড় কেটে যাচ্ছে। মহাপ্রভু দেখছে আর মনে মনে বলছে, আহা ধোপা, যে নিষ্ঠা তোর কর্মে, এই নিষ্ঠা যদি তোর একটু হরিনামে থাকতো। আবার ধোপাকে বলে, ধোপা হরি বল, হরি বল। ধোপা কোনো দিকে না তাকিয়ে কাপড় কাচতে কাচতে অমনি জবাব দিলেন, যাও তো বাবু, দেখছো না এখানে আমি কাপড় কাচতে এসেছি, আর এখানে এসেছে ভিক্ষা চাইতে। এখন আমার কাছে ভিক্ষা টিক্ষা নাই, যাও। আর যেই বলেছে যাও, ভিক্ষা টিক্ষা নাই, মহাপ্রভু চমকে দিয়েছে। পরে জোরে ধোপার পারে সে বলে, ধোপা কি বললি তুই? ভিখারি বললি না? ধোপা রে, সেদিন আমার কবে যেদিন সত্যই ভিখারি হয়ে ভিক্ষা ঝোলা কাঁধে ফেলে আমি তোদের ছেড়ে, নদিয়া ছেড়ে, নবদ্বীপ ছেড়ে আমি চলে যেতে পারবো। ধোপারে, এই জগতে ভিখারি নামটা যখন তুই আমায় প্রথম দিলি, ভিক্ষা দিবি না, এই দেখ আমি তোর পিছনে আচল পেতে দাঁড়ালাম, আমায় ভিক্ষা দে, আমায় ভিক্ষা দে। ধোপা কাপড় কাচতে কাচতে মনে মনে বলছে, জীবনে ভিখারি অনেক দেখেছি, কিন্তু এরকম দেখিনি। বলছি ভিক্ষা নাই, তাও বলছে ভিক্ষা দে, ভিক্ষা দে। তুমি কেমন ভিখারি, একবার তোমায় দেখি তো। এই বলে ধোপা যেই বদন ঘুরিয়ে গৌর উপলাভ নারায়ণ দিয়েছে। ধোপার আঁকি পাখি দুটো গৌর রূপের ছোটায় এমন আটকে গেছে, যার নিজের কাছে ফিরছে না। এক দৃষ্টে চেয়ে আছে গৌর বদন পাখি। গৌর হরি বললেন, কিরে কি দেখছিস আমার পানে এমন করেছি? ভিক্ষা দিবি না? ধোপা বললেন, তুমি পুরুষোত্তম, কৃপা করে এসেছে এই ঘাটে আমার মতো বলে, কেন নিজে বললি ভিক্ষারি দে, ভিক্ষা দে, দিবি না ভিক্ষা? আমার তোমার নয়ন জলে বদন ভাসি, কি দেব আমি তোমার ভিক্ষা? কি আছে আমার, আর কি দেব তোমার? ভগবান বলছে, দে না, যত আছে তোর জন্ম জন্মান্তরের পাপ রাশি
সব আমার আচরণে ভিক্ষা। আমি করেছি পাপ আর তুমি দিবে আমার পাপের ভিক্ষা। না দয়া হয় না, তো পাপ ভিক্ষা আমি তোমায় দিতে পারবো না। তবে ওই পাপ ছাড়াই আমার মধ্যে আর যা কিছু আছে, আজ হতে তোমার চরণে আমি সকলই দিলাম। তোমার চরণে আমি সকলে তোমার চরণে আমি সকলই দিলাম। তুমি আমায় অনুগত করে গ্রহণ করো। তোমার চরণে সকলই দিলাম। অনুগত বলি তুমি গ্রহণ করো। তোমার চরণে আমি সকলে দিলাম। অনুগত করে একময় গ্রহণ করো। আমার বলিতে যা কিছু আছে, আমার বলিতে কিছু আছে, অনুগত আমার বলিতে যা কিছু আমার বলিতে যা কিছু আছে, আমার বলিতে যা কিছু আছে, আমার বলিতে যা কিছু আছে, আমি চরণে সকলে দিলাম। আধার খেয়ে বললেন ধোপা মহাপ্রভু রাত্রনাথ ওই চরণ দুটোকে আশ্রয় করিয়ে গৌর নাম আশ্রয় করে গৌর কৃপা পেয়ে ওই ধোপা ওই ঘাটে বসে বসে তার গোটা জীবনটা গৌর 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 বলতে বলতে কাটিয়ে দিয়েছিল। আর কোনোদিন তার ঘরে ফেরা হলো না। এই হলো গৌরাঙ্গ গৌরা। একবার যদি কাউকে দংশন করে তাহলে তার দশাটা এরকম। আজকে একজন নদিয়ার নাগরিক, আপনার একজন নদিয়ার নাগরিককে বলছি জানিস, আমিও গৌর রূপে নয়ন দিয়ে ওই গৌরাঙ্গের অনুরাগ ভুজঙ্গ আমাকে এমন করে ভৌজঙ্গমান সাপ আমাকে এমন করে দংশন করেছে যে বিষে আমার সর্ব অঙ্গ জর্জরিত হয়ে গেছে। অতএব এখন আমার অবস্থাটা কেমন হয়েছে জানিস? আমি কি করিব, কোথায়
নয়ন আমি কি করিব কোথায় যাব কি করিব কোথা যাব আমার গোনায় অনুরাগে গো আমি কি করিব আহা কোথায় যাব আমার গোনায় লাগে আমি কি করিব কোথায় যাব আমার গোনায় অনুরাগে গো আহায় অনুক্ষণ গোরাত্রে আমার হিয়ার মাঝে জাগে গো ওই নয়ন গোড়া আমার প্রিয় মাঝে জানি গো সজনীর অনুক্ষণ অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে গো ওই নয়ন ক্ষণ গোড়া প্রেম আমার প্রিয় মাঝে জানি গো সদাই হিয়ায় জাগে গো সদাই হিয়ায় জাগে গো গৌরাঙ্গ মূরতি খানি হিয়ায় জাগে গো ওই গৌরাঙ্গ মূর্তি খায় হিয়ায় জাগে গো গৌরাঙ্গ মূরতি খানি হিয়ায় জাগে গো ওই গৌরাঙ্গ মূর্তি খালি দিবানি মায়ার কিলানি গৌরাঙ্গ মূর্তি মূর্তি খালি গৌরাঙ্গ মূর্তি খালি গৌরাঙ্গ মূর্তি খালি গৌরাঙ্গ মূর্তি খালি হিয়ায় জাগে গো গৌরাঙ্গ পীড়িতি খানি বড়ই অভিশাপ গৌরাঙ্গ প্রীতি খানি আমরা বড়ই অভিশাপ গো। কোন বাসুদেহে নাহি রহে আরে তুলের ধারম ও ওই বাসু কবে দাঁড়িয়ে রহে ফুলের ধরা গো। আরে কোন ধর্ম থাকে না তাহার কোনো ধর্ম থাকে না আরে কোন ধর্ম থাকে না থাকে না পথে গোড়ার মূল মর্ম তার কোন ধর্ম থাকে না জনে বোঝে গোড়ারে মূল্য মর্ম কোনো ধর্ম থাকে না পথে গোড়ার মূল মর্ম বোঝে গোড়ার মূল তার কোন ধর্ম থাকে না জনে বোঝে গোড়ারে মূল্য মর্ম কোনো ধর্ম থাকে না বোঝে গোড়ার মূল মর্ম গৌর প্রেমের এই তরে বুঝে গোড়ারে মূল্য মর্ম গৌর প্রেমের এই করিতে বুঝে গোড়ারে মূল্য মর্ম বুঝে গোড়ারে মূল্য মর্ম বুঝে গোড়ারে মূল্য মর্ম তার কোনো ধর্ম থাকে না তাই বাসু কহে নাই রহে ফুলের ভ্রমণে নাই রহে ফুলের ভ্রমণে আবার সুগে নাহি লাগে রে আগা কুলের ধরে বাসু কহে রহে রহে কুলের ধরে আগা বাসু কহে রহে রহে আগা কুলের ধরে
বাসু কহে ফুলের ধার নবরে বাসু কহে না ফুলের ধার নবরে বাসু কহে বাসু কহে না এতক্ষণ গৌর কথা আস্বাদন করলাম। এবারে আমরা সবাই মিলে যাবো মধুময় সুধাম বৃন্দাবন। চলুন।